আসসালামু আলাইকুম। ক্লাস 8-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো এবং আমি খুবই আশাবাদী যে তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষাটাও খুব ভালোভাবে তোমরা শেষ করতে পেরেছো এবং ফাইনালের জন্য তোমরা যেহেতু প্রস্তুতি নিচ্ছ, সেই প্রস্তুতিতে সাহায্য করার জন্য আমি লার্নিং উইথ এপ্রিয়ার পক্ষ থেকে আজকে হাজির হয়েছি ইউনিট 7-এর লেসন 2 নিয়ে আলোচনা করার জন্য। আর আমাদের এই লেসনটার নাম হচ্ছে দ্য এমা ডাইভার্স, অর্থাৎ এমা ডুবুরিরা, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 82। এর আগের ভিডিওতে আমি এই ইউনিটের লেসন 1-এর পার্ট সি পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। সেই আলোচনাগুলো যদি তোমাদের কারো দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং তোমাদের সুবিধার্থে প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। আমাদের আজকের লেসনটার নাম যেহেতু দি এমা ডাইভার্স, মানে হচ্ছে এখানে আমরা জাপানি যে ডুবুরি রয়েছে, মহিলা ডুবুরি, তাদের সম্পর্কে এই লেসনে জানবো। তো এমা ডাইভার্স বলতে আসলে কি বোঝানো হচ্ছে সেটা আগে একটু এক্সপ্লেন করি। এমা মানে হচ্ছে মহিলা, তো এমা ডাইভার্স মানে হচ্ছে বলা হয়ে থাকে যে উমেন অফ দ্য সি, অর্থাৎ সমুদ্রের মহিলা। তার মানে হচ্ছে এরা মূলত জাপানের খুব পুরানো মহিলা দল, যারা কিনা এই সমুদ্রে ডুব দিয়ে মুক্তা, ঝিনুক বা সামুদ্রিক শৈবাল ইত্যাদি সংগ্রহ করার জন্য খুব বিখ্যাত। কারণ হচ্ছে তারা কোনো ধরনের অক্সিজেন সিলিন্ডার ছাড়া অনেকক্ষণ ধরে ঠান্ডা পানিতে থাকতে পারে, এবং তাদের যে কার্যক্রম তারা কিন্তু খুব ইজিলি সেটা চালাতে পারে। এবং সমুদ্রে দীর্ঘক্ষণ ধরে এই ঠান্ডা পানিতে টিকে থাকা এবং কোনো ধরনের অক্সিজেন সিলিন্ডার ছাড়া সমুদ্রের গভীরে গিয়ে এই ধরনের ঝিনুক, মুক্তা বা শৈবাল সংগ্রহ করার অভিজ্ঞতার কারণে জাপানের এই মহিলারা কিন্তু বিশ্বব্যাপী খুব পরিচিত। তো আমরা আমাদের আজকের এই লেসনে তাদের সম্পর্কে জানবো, এবং শুরুতে এখানে কয়েকটা ওয়ার্ডস দিয়েছে, সেগুলোর অর্থ জেনে দিব। প্রথমটা হচ্ছে রেয়ার। রেয়ার মানে হচ্ছে খুব বিরল বা দুর্লভ। এরপর রয়েছে ডিসেন্ট। ডিসেন্ট মানে হচ্ছে কোনো কিছু থেকে নামা, অর্থাৎ উপর থেকে নিচে নামা, সেটাকে আমরা বলি হচ্ছে ডিসেন্ট। এরপর হচ্ছে হ্যাজার্ডাস। হ্যাজার্ডাস মানে হচ্ছে ডেঞ্জারাস বা যেটা খুব বিপজ্জনক, সেটাকে আমরা বলি হচ্ছে হ্যাজার্ডাস। এরপর রয়েছে রিলাই। রিলাই মানে হচ্ছে কোনো কিছুর উপর নির্ভর করা। তো আমাদের মূল টাস্কটা শুরু হচ্ছে পার্ট এ থেকে, এবং সেখানকার ইনস্ট্রাকশনে বলছে রিড দ্য টেক্সট, অর্থাৎ অনুচ্ছেদটা বা পাঠ্যাংশটি পড়ো, অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। ফলোয়িং মানে হচ্ছে নিচের, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো শুরুতে আমরা এখানে যে টেক্সটটা দেখতে পাচ্ছি সেটা আগে পড়ে নিব, তারপর সেটার প্রেক্ষিতে এখানে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। তো চলো টেক্সটটা শুরু করি। বিফোর দ্য বিগিনিং অফ দ্য 20th সেঞ্চুরি, সেঞ্চুরি মানে হচ্ছে শতাব্দী, অর্থাৎ বিংশ শতাব্দীর শুরুর আগে পার্লস ওয়্যার অবটেন্ড। অবটেন্ড মানে হচ্ছে সংগ্রহ করা, অর্থাৎ মুক্তা সংগ্রহ করা হতো ফ্রম পার্ল ওয়েস্টার্স। ওয়েস্টার্স মানে হচ্ছে ঝিনুক, অর্থাৎ মুক্তার ঝিনুক থেকে। তার মানে আমরা যদি একসাথে বলি তাহলে এরকম হয় যে বিংশ শতাব্দীর শুরুর আগে মুক্তার ঝিনুক থেকে মুক্তা সংগ্রহ করা হতো। দিস ওয়েস্টার্স, অর্থাৎ এই ঝিনুকগুলো, ওয়্যার কালেক্টেড, সংগ্রহ করা হতো ফ্রম দ্য বটম অফ দ্য ওশন। ওশন মানে হচ্ছে সমুদ্র, বটম মানে হচ্ছে একেবারে তলদেশ বা তলানি। এরপর রয়েছে লেক আর রিভার। লেক মানে হচ্ছে হ্রদ, আর রিভারের বাংলা সবাই জানো নদী। অর্থাৎ এই ঝিনুকগুলো সংগ্রহ করা হতো সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশ থেকে। টু গেট ইনাফ পার্ল ওয়েস্টার্স, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ মুক্তার ঝিনুক পাওয়ার জন্য ফ্রি ডাইভার্স ওয়্যার অফেন ফোর্স টু ডিসেন্ড টু আ ডেপথ অফ মোর দ্যান 100 feet ইন ওয়ান ব্রেথ। তো একটু বড় যেহেতু লাইনটা, আমি ভেঙে ভেঙে বলছি, দেখো। টু গেট ইনাফ পার্ল ওয়েস্টার্স, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ মুক্তার ঝিনুক সংগ্রহের জন্য বা পাওয়ার জন্য ফ্রি ডাইভার্স, অর্থাৎ ডুবুরিদেরকে ওয়্যার ওপেন ফোর্স। ওপেন মানে হচ্ছে প্রায়, ফোর্স মানে হচ্ছে বাধ্য করা, প্রায়শ তাদেরকে বাধ্য করা হতো টু ডিসেন্ড টু আ ডেপথ অফ মোর দ্যান 100 feet ইন ওয়ান ব্রেথ। ইন ওয়ান ব্রেথ মানে হচ্ছে এক নিঃশ্বাসে, ডেপথ মানে হচ্ছে গভীর। অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ মুক্তা সংগ্রহের জন্য এই সমস্ত ডুবুরিদেরকে, অর্থাৎ যাদের কাছে কোনো ধরনের সরঞ্জাম নেই, অক্সিজেন সিলিন্ডার বা এই ধরনের কোনো সরঞ্জাম নেই, তাদেরকে প্রায়শ বাধ্য করা হতো যেন তারা 100 ফুটেরও বেশি গভীরে নামে, অর্থাৎ এক নিঃশ্বাসে তারা যেন 100 ফুটেরও বেশি গভীরে নামে, সে ব্যাপার তাদেরকে বাধ্য করা হতো। বিকজ অফ দ্য ডিফিকাল্টি অফ ডাইভিং, অর্থাৎ এই যে ডুব দেওয়ার যে কষ্ট, সে কষ্টের কারণে
Pearls at that time ওই সময় মুক্তা were of different quality as well as very rare মুক্তাগুলো কি ছিল খুব দুর্লভ এবং ভিন্ন মানের ছিল ইন এশিয়া অর্থাৎ এশিয়াতে some false westers could be found অর্থাৎ কিছু মুক্তার ঝিনুক পাওয়া যেত on shoals at a depth of 5 to 7 feet from the surface সারফেস মানে হচ্ছে আমরা উপরিভাগ বলতে পারি অর্থাৎ এই যে উপরিভাগ থেকে বালুচরের উপরিভাগ থেকে 5 থেকে 7 ফুট গভীরে এই ঝিনুক পাওয়া যেত at times অর্থাৎ অনেক সময় the divers had to go 40 feet অর্থাৎ এই যে ডুবুরিদেরকে 40 ফুট পর্যন্ত যেতে হতো or even up to 125 feet deep অথবা বা এমনকি 125 ফিট গভীরে পর্যন্ত যেতে হতো to find enough pearl westers পর্যাপ্ত পরিমাণ মুক্তার ঝিনুক সংগ্রহের জন্য অর্থাৎ অনেক সময় এই যে পর্যাপ্ত পরিমাণ ঝিনুক সংগ্রহের জন্য ডুবুরিদেরকে 40 ফিট বা এমনকি 125 ফিট গভীর পর্যন্ত যেতে হতো These deep dives were extremely hazardous to the divers অর্থাৎ এই যে গভীরভাবে ডুব দেওয়ার যে ব্যাপারটা এটা ডুবুরিদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ ছিল বা খুবই রিস্কি ছিল তো এই যে দেখো আমরা এখানে ছোট্ট একটা টেক্সট পড়লাম হ্যাঁ এবং তার প্রেক্ষিতে এখানে কিন্তু আমাদেরকে দুটো কোশ্চেন দিয়েছে আমরা এখন এই কোশ্চেনগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব প্রথম কোশ্চেনটাই বলছে হোয়াট ইজ দ্য টেক্সট অ্যাবাউট অর্থাৎ এই যে অনুচ্ছেদটা বা এই পাঠ্যাংশটা এটা কি সম্পর্কে তো আমরা জানলাম যে এটা হচ্ছে অনেক আগে অর্থাৎ 20 শতাব্দীতে কিভাবে মুক্তা সংগ্রহ করা হতো সেই ব্যাপারে সো আমরা আনসারটা এইভাবে লিখতে পারি যেহেতু এই টেক্সটায় আমরা হচ্ছে মুক্তা সংগ্রহকারী মানুষদের সম্পর্কে জানলাম বা কিভাবে অতীতে ঝিনুক থেকে মুক্তা সংগ্রহ করা হতো সেই ব্যাপারগুলো আমরা জানলাম সো আমরা এইভাবে লিখব যে দ্য টেক্সট ইজ অ্যাবাউট পার্ল ড্রাইভার্স অর্থাৎ এই যে অনুচ্ছেদটা এটা হচ্ছে মুক্তা সংগ্রহকারীদের সম্পর্কে অ্যান্ড হাউ পার্লস ওয়ার কালেক্টেড ফ্রম পার্ল ওয়েস্টার্স এবং কিভাবে মুক্তা ঝিনুক থেকে মুক্তা সংগ্রহ করা হতো সেই ব্যাপারটা সম্পর্কে তো তোমরা এইভাবে করে আনসারটা চাইলে দিতে পারো এবং পরের যে কোশ্চেন সেখানে বলছে যে where did the people get the pearls from অর্থাৎ লোকজন কোথা থেকে মুক্তা পেত তো আমি আনসার লিখেছি এরকম people got the pearls অর্থাৎ লোকজন মুক্তা পেত from pearl westers মুক্তার ঝিনুক থেকে collected from the bottom of the ocean lakes or rivers যেগুলা কিনা এদের সমুদ্র হ্রদ অথবা নদীর গভীর থেকে সংগ্রহ করা হতো তো এইভাবে করে তোমরা তোমাদের এই দুইটা কোশ্চেনের আনসারটা দিতে পারো এটা খুবই সহজ তো আশা করছি আজকের টপিকটা তোমাদের ভালো লেগেছে তারপরও টপিকটা সম্পর্কে যদি তোমাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবো আমি আমার তরফ থেকে তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবা যারা চ্যানেলটায় নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করতে কিন্তু ভুলবে না ঠিক আছে তো ইনশাআল্লাহ পরবর্তীতে তোমাদের সাথে আমি আবারও আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো আল্লাহ হাফেজ